শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আপনারা কিভাবে আদায় করবেন এবং আদায় করলে এই 12 রাকাত নফল নামাজ আপনারা যদি আদায় করেন তাহলে আপনাদের কী লাভ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আপনারা কিভাবে আদায় করবেন এবং আদায় করলে এই 12 রাকাত নফল নামাজ আপনারা যদি আদায় করেন তাহলে আপনাদের কী লাভ হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। সম্মানিত দর্শক, তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, আসেন আমরা প্রথমে শিখে নেই এই নামাজ আমরা কিভাবে আদায় করব, এই নফল নামাজ আমরা কিভাবে আদায় করব। শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট এত রাকাত পড়তে হবে এরকম নির্দিষ্ট কোনো নামাজ নাই। তবে আপনি এই রাত্রিতে বেশি পরিমাণ নফল নামাজ আদায় করতে পারবেন। যদি করেন আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আপনার তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবে। আপনার রিজিকের অভাব আপনি বলবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবে। আপনার যে কোনো সমস্যা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো আমরা এই কথাটা বুঝতে পারলাম যে এই রাত্রিতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তো এই রাত্রিতেই আপনার ভাগ্য নির্ধারিত করা হয়। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে পড়েন এবং ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। তো এই জন্য আমরা কি করব, প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলেই, আমরা মা বোনেরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, সকলেই মিলে আমরা এই রাত্রিতে বেশি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। কিছুক্ষণ আমরা নামাজ আদায় করলাম, নফল নামাজ আদায় করার পরে কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন শরীফ বেশি তেলাওয়াত করব। তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আবার কিছুক্ষণ আমরা নফল নামাজ আদায় করব। অনেকের কি হয়, উমরি কাজা থাকে, অনেকের উমরি কাজা রয়েছে, অনেক নামাজ আপনারা কাজা করেছেন। এই নামাজগুলো আপনারা সকলেই চাইলে পড়ে নিতে পারবেন এই রাত্রিতেই। এই উমরি কাজাগুলো আপনারা পড়তে পারবেন, নফল নামাজ আপনারা পড়তে পারবেন। যদি আপনারা উমরি কাজা পড়তে চান তাহলে আপনাদেরকে কিভাবে নিয়ত করতে হবে, আপনাদেরকে নিয়ত করতে হবে যে আমি অমুক দিন ফজরের নামাজটা ফরজটা আমি এখন আদায় করতেছি, আল্লাহু আকবার। বা অমুক দিনের আসরের নামাজটা আমি এখন আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকমভাবে আপনি প্রত্যেক উমরি কাজাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা এই যে 12 রাকাত নামাজ আদায় করবেন সেটা কিভাবে করবেন। আপনারা প্রথমে নামাজের জন্য দাঁড়াবার পরে আপনারা পড়বেন যে নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকমভাবে 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। তো কিভাবে আপনি নিয়ত করলেন, নিয়ত করার পরে যেরকম প্রত্যেক নামাজে আমরা পড়ে থাকি সানা, তারপরে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা একবার পাঠ করার পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। 10 বার সূরা ফাতিহা একবার পাঠ করার পরে শেষে সূরা ফাতিহার পরে দিয়ে আপনি কি করবেন, 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। তো সূরা ইখলাস পাঠ করা শেষ হয়ে গেলে রুকুতে যাবেন, রুকুতে যায় ওইভাবেই সব কিছু করবেন। আবার দাঁড়ানোর পরে আবার সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, আবার 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। তো এরকমভাবে 2 রাকাত করে আপনি 12 রাকাত, মোট 12 রাকাত নামাজ আদায় করবেন। যদি এভাবে আপনি 12 রাকাত নামাজ আদায় করতে পারেন এবং শেষে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি যা আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই যে আমলটি করেছেন, এই যে আপনি নামাজটি আদায় করলেন, 12 রাকাত নামাজ আদায় করলেন নফল নামাজ এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে, তাহলে আপনার কি হবে, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার পিছনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনার রিজিকের অভাব দূর করে দিবেন এবং আপনার অসুস্থতা দূর করে দিবেন। অনেকে অসুস্থতা রয়েছে, ভুগতেছেন, তারা এই নামাজটি পড়ে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবেন।
তো যত ধরনের হাজত রয়েছে, জরুরত রয়েছে, সমস্ত জরুরত হাজত এই দোয়ার মাধ্যমেই, এই এই নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো এই নামাজটি সকলেই, আমার মা বোনেরা, ভাই বোনেরা সকলেই মানে করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।